আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র ২ টি উপকরণের মজাদার একটা সাবুদানার ড্রিঙ্কস রেসিপি বা ডেজার্ট। যে যেটা বলে না কেন খেতে কিন্তু অসাধারণ হয়। আর এই রেসিপিটা যাকে একবার খাওয়াবেন সে কিন্তু আপনার থেকে রেসিপি জানতে চাইবে আর খুবই প্রশংসা পাবেন। চলুন তাহলে আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করেছি তা একবার দেখে নিই। এই ড্রিঙ্কসটা তৈরি করার জন্য আমাদের প্রথমে লাগবে ডাবের পানি। এখানে আমি ডাবের পানি নিয়ে নিয়েছি 1/2 কেজি মানে 1/2 লিটার। আর 1/2 লিটার পানির জন্য দিয়ে দিয়েছি আমি এখানে 1/3 কাপ চিনি। আর এখানে ব্যবহার করেছি আমি আগার আগার পাউডার 1 টেবিল চামচ। আগার আগার পাউডারটা হচ্ছে যে কোনো তরল পদার্থকে জমাতে সাহায্য করে। কেউ চাইলে এখানে জেলাটিনটা দিতে পারেন। তবে আমার হাতের কাছে যা ছিল তাই দিয়েছি। প্রথমে আমি আগার আগার পাউডারটাকে দিয়ে তারপর হচ্ছে চুলাটা না জ্বালিয়ে প্রথমে মিশিয়ে নিতে হবে। কারণ আগার আগার পাউডার দেওয়ার পর চুলা আপনি যদি গরম অবস্থা দেন তাহলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে। এই জন্য ঠান্ডা অবস্থায় আগে মিশিয়ে নিতে হবে। এরপর আমি চুলা জ্বালিয়ে দিয়েছি। আর এটাকে অনবরত নাড়াচাড়া দিয়ে ২ টা বলক আনিয়ে এখন আমি নামিয়ে যে পাত্রে জেলিটাকে সেট করব ওই পাত্রে ঢেলে নিচ্ছি। আর এর পর্যায়ে নিয়ে নিয়েছি আমি এখানে 1/2 কেজি গরুর তরল দুধ। এরপর এখানে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ পাউডার দুধ। এরপর আমি দিয়ে দিয়েছি এখানে 1/2 কাপ হচ্ছে চিনি। তারপর এখানে দিয়ে দিয়েছি ১ চিমটি পরিমাণ লবণ। যেহেতু এখানে আমরা সাবুদানা ব্যবহার করব এজন্য যাতে মিষ্টিটা ব্যালেন্স হয় এজন্য সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে আমি এখন সম্পূর্ণ দুধটাকে ভালো করে প্রথমে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে চুলাটা জ্বালাবো। আমি সবসময় আগে সব উপকরণ ভালো করে মিশিয়ে তারপর হচ্ছে চুলা জ্বালিয়ে দিই। আর গুঁড়া দুধটা দেওয়ার কারণে কিন্তু এই দুধটা অনেকক্ষণ পর্যন্ত জ্বালিয়ে শুকিয়ে নিতে হবে না। ২ থেকে ৩ টা বলক আনলেই কিন্তু এই দুধটাকে নামিয়ে নেওয়া যাবে। আর যেকোনো খাবারে কিন্তু গুঁড়া দুধটা ব্যবহার করলে খাবারের টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। কেউ চাইলে মিষ্টির পরিবর্তে এখানে কনডেন্স মিল্কটা ইউজ করতে পারেন। তবে আমার হাতের কাছে ছিল না এজন্য আমি কনডেন্স মিল্কটা দেইনি। আর আমি কিন্তু এই দুধটাকে একটু পরপর নাড়তে নাড়তে এটাকে জাল করে একটু শুকিয়ে নিয়েছি। ধরেন ২ থেকে ৩ টা বলক আনিয়ে তারপরেই নামিয়ে নিতে হবে। অত বেশি শুকানো লাগবে না। এই যে এই পর্যায়ে দেখেন দুধটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে। এখন আমি দুধটাকে নামিয়ে একটা পাত্রে যে পাত্রে আমি ডেজার্টটা সেট করব ওই পাত্রে দিয়ে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আর এখানে জেলিটা যে পাত্রে সেট করেছি দেখেন জেলিটা মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে জমে গিয়েছে। এখন একটা ছুরির সাহায্যে আমি এখন আকৃতি দিয়ে দিচ্ছি। যে যেভাবে দিতে চান তবে এইভাবে কিন্তু চারকোনা শেপ করে দিলে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আর এই জেলিগুলি কিন্তু এমনি এমনি খাওয়া যায়। আমার বাচ্চারা তো যখন আমি যেকোনো ডেজার্ট আইটেমের জন্য জেলি তৈরি করি ওরা কিন্তু এমনি এমনি নিয়ে নেয়। এই দেখেন একটু পরে আমার ছেলে কিন্তু এখান থেকে ২ একটা নিয়ে নিয়েছে। আর এই ডাবের জেলিটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে। তার সাথে যদি হয় সাবুদানা ডেজার্ট তাহলে তো আর কথাই নেই। আর এখানে আমি ১ কাপ সাবু ভালো করে সিদ্ধ করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এতে করে কিন্তু সাবুদানাটা জমাট বেঁধে যাবে না। অবশ্যই সাবু সিদ্ধ করে পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এখন আমি ঠান্ডা দুধের মধ্যে সাবুটা দিয়ে দিচ্ছি। সাবুটা দিয়ে কিন্তু দুধ আর সাবুটা একই সাথে মিলিয়ে নিচ্ছি। আর এরপর আগে থেকে তৈরি করা জেলিগুলো কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি। আর মিষ্টিটা আমি চেক করে নিয়েছি একদম পারফেক্ট মিষ্টি হয়েছে। তবে আপনারা যদি চান কেউ একটু বেশি করে মিষ্টি খেতে চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই জিনিসটা কিন্তু অনেক বেশি মজা ছিল। এটা কিন্তু আপনি গ্লাসে নিয়ে খেতে পারেন বা চাইলে কিন্তু এটা আপনি স্যুপ বাটিতে নিয়ে খেতে পারেন। এই ড্রিঙ্কসটা এতটা মজা ছিল এই গরমে কিন্তু চাইলে এটা কিন্তু বানিয়ে খেতে পারেন। আর সাবুদানা আমাদের শরীরের জন্য কিন্তু অনেক বেশি হেলদি একটা খাবার। এভাবে ছোট থেকে বড় সবাইকে এই ড্রিঙ্কসটা তৈরি করে দিতে পারেন। আর এটা খেতে অসম্ভব মজা ছিল। আশা করি একবার হলেও বাসায় ট্রাই করবেন। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।